আসসালামু আলাইকুম। লিডার ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 91তম ব্যাচ। আজকে আপনাদের চতুর্থ ক্লাস। আজকের ক্লাসে আমরা নতুন একটা সোশ্যাল মিডিয়া সাইট পিন্টারেস্টে কিভাবে আমাদের বিজনেস অ্যাকাউন্ট সেট আপ করতে পারি এই বিষয়টা দেখব। আমি স্ক্রিন শেয়ার করছি। সাইটের নাম হচ্ছে পিন্টারেস্ট। পিন্টারেস্ট সম্পর্কে আপনাদের ধারণা আছে? আচ্ছা, তো পিন্টারেস্টটা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া সাইট, তবে অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইট থেকে একটু ভিন্নতা আছে পিন্টারেস্টের। পিন্টারেস্টটা মূলত হচ্ছে ইমেজ শেয়ারিং সোশ্যাল মিডিয়া সাইট। এখানে ইমেজ, তারপর হচ্ছে ছোট ছোট ভিডিও, জিআইএফ, এগুলো শেয়ারিং এর মাধ্যমে হচ্ছে সোশ্যালাইজিংটা করা হয়ে থাকে। তো পিন্টারেস্টের মূল ইউজার হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির যেসব সিটিজেন আছে, এরা মূলত পিন্টারেস্টের ইউজার। বিশেষ করে লেডিস যারা আছে বা হচ্ছে মহিলা যারা আছে, এরা পিন্টারেস্টটাকে হচ্ছে সবচাইতে বেশি ব্যবহার করে। তো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বলতে আমি ইউএস, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, এদেরকে বোঝাচ্ছি। তো এইসব দেশে যারা লেডিরা আছে, এরা ম্যাক্সিমাম হচ্ছে পিন্টারেস্টটা ব্যবহার করে থাকে। তো এই জন্য পিন্টারেস্টের একটা নিক নেমও আছে। পিন্টারেস্টকে লিটল সিস্টার নামেও হচ্ছে নামে পরিচিত। হুম, লিটল সিস্টার বলা হয়। তো পিন্টারেস্টটা মূলত একটা থার্ড পার্টি টুল বা হচ্ছে ব্রোকার হিসেবে কাজ করে। পিন্টারেস্টের মূল কাজ হচ্ছে একটা ডেস্টিনেশন থেকে অন্য একটা ডেস্টিনেশনে ট্রাফিক জেনারেট করা। তো ট্রাফিক মানে কি? ট্রাফিক শব্দের অর্থ হচ্ছে ভিজিটর বা ভিউয়ার। তো পিন্টারেস্ট কি করে? পিন্টারেস্ট অ্যাকাউন্ট থেকে হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে, ই কমার্স সাইটে, ও কমার্স সাইটে, বা শপিফাই স্টোর, ইটসি শপ, ইউটিউব চ্যানেল, এইসব সাইটগুলোতে হচ্ছে হিউজ পরিমাণে ট্রাফিক ড্রাইভ করা যায় পিন্টারেস্টকে মাধ্যম হিসেবে ব্যবহার করে। ঠিক আছে? পিন্টারেস্টকে মানে থার্ড পার্টি বলতে পারেন বা একটা মিডিয়া বলতে পারেন। তো এই হচ্ছে বিষয়। তো আমি আপনাদেরকে একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট দেখাই। আচ্ছা, এই হচ্ছে একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট। পিন্টারেস্টে আবার দুই ধরনের অ্যাকাউন্ট রাখা যায়, একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট আর একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। তো বায়াররা আমাদেরকে তাদের বিজনেস অ্যাকাউন্ট সেট আপ, ম্যানেজমেন্ট, তাদের প্রোডাক্টগুলো মার্কেটিং, এই কাজগুলো মূলত বায়াররা আমাদেরকে দিয়ে থাকে। তো এখানে আপনারা দেখেন, এটা একটা পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্টের ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি। তো এখানে কিছু ইমেজ আমরা দেখতে পাচ্ছি, তাই না? এখানে বিভিন্ন প্রোডাক্টের ইমেজ আমরা দেখতে পাচ্ছি। তো পিন্টারেস্টের কাজ মূলত এটাই। পিন্টারেস্টে আমরা কি করি, আমাদের বায়ারদের যে প্রোডাক্টগুলো থাকে সেই প্রোডাক্টগুলোকে এইখানে এই সাইটে হচ্ছে প্রমোট করি বা প্রোডাক্টগুলো শোকেস করি, করে নিয়ে দেন হচ্ছে তাদের ওয়েবসাইটে আমরা ট্রাফিক পাঠাই। তো তো পিন্টারেস্টে দু ধরনের ইমেজ রাখা যায়, যেমন এখানে একটা ইমেজ, ইমেজ পিন আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে একটা ইমেজ, হ্যাঁ। প্রোডাক্ট কি? প্রোডাক্ট হচ্ছে সানগ্লাস, তাই না? তো এটার আবার বিশেষত্ব আছে, লেডিস সানগ্লাস আছে, আবার হচ্ছে আহ কি বলে, ম্যান ওমেন দুই ধরনের সানগ্লাসের ক্যাটাগরি আছে, এটা ওমেন সম্ভবত। তো এই হচ্ছে বিষয়। তো এই প্রোডাক্টটাকে আমরা হচ্ছে প্রমোট করলাম। তো এই প্রোডাক্টটা আমরা যে অ্যাকাউন্টটা দেখছি, যে পিন্টারেস্ট অ্যাকাউন্টটা দেখছি, এই পিন্টারেস্ট অ্যাকাউন্টের এটা হচ্ছে ওয়েবসাইট। ঠিক আছে? এই ওয়েবসাইট থেকে প্রোডাক্ট গুলো, প্রোডাক্টের ইমেজ গুলো, টাইটেল, ডেসক্রিপশন সবকিছু নিয়ে আমরা হচ্ছে এই প্রোডাক্টটাকে এই পিন্টারেস্টে হচ্ছে প্রমোট করছি।
ঠিক আছে। তো আমি আপনাদেরকে আরেকটা অ্যাকাউন্ট দেখাই, সম্ভবত এটার ওয়েবসাইটটা এখন অফলাইনে আছে আমি যতদূর জানি। একটু একটু দেখি। হ্যাঁ, এটা একটু অফলাইনে আছে। আমি আরেকটা অ্যাকাউন্ট দেখাই আপনাদের। কোনটাতে আছে, এটাতে সম্ভবত। এখানে দেখেন কিছু প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি, তাই না? যেমন এটা একটা প্রোডাক্ট। এটা কি? শুজ, তাই না? বাকল শুজ বা ওমেন লো হিল বাকল শুজ, এরকম একটা প্রোডাক্ট এটা। তো এই প্রোডাক্টটা ধরুন কোনো একজন কাস্টমারের পছন্দ হলো, সে এটা পারচেস করতে চাচ্ছে। তো পারচেস করার জন্য এই প্রোডাক্টের যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে যাবে। তারপর সেখান থেকে এই যে ভিজিট সাইট আছে, হ্যাঁ, তো এই ভিজিট সাইটে গেলে সে হচ্ছে এই প্রোডাক্টটাকে পারচেস করতে পারবে। বিষয়টা বুঝে নেন। আমরা কোথায় ছিলাম? আমরা একটু আগে ছিলাম, আমরা পিন্টারেস্টের একটা পিন দেখছিলাম, তাই না? এটা একটা ভিডিও পিন ছিল। তো এখানে কি, এটা ওমেন্স লো হিল বাকল শু। ঠিক আছে, এটা হচ্ছে একটা শুজ বা ওমেন ফুটওয়্যারের এটা হচ্ছে একটা প্রোডাক্ট। তো ধরুন কোনো একজন পিন্টারেস্টের ইউজার, সে স্ক্রল করতে করতে বা হচ্ছে সার্চ করে নিয়ে হচ্ছে এই ইমেজটা দেখলো বা এই ভিডিওটা দেখলো। দেখার পর সে হচ্ছে এই প্রোডাক্টটা পারচেস করতে চাচ্ছে বা এই প্রোডাক্ট সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাচ্ছে। তো জানার জন্য সে কি করবে, এই যে এখান থেকে পিন থেকে একটু নিচে গেলে এই যে ভিজিট সাইট অপশন আছে, তো ভিজিট সাইটে ক্লিক করলে আমরা চলে গেলাম কোথায়, এই প্রোডাক্টের যে ওয়েব পেজটা আছে সেখানে চলে আসলাম। ঠিক আছে, এটা কিন্তু ওয়েবসাইট। তাদের ওয়েবসাইটের নাম হচ্ছে মুনহোয়ার.কম। ঠিক আছে, এই ওয়েবসাইটে এই প্রোডাক্টের ডিটেইলটা দেওয়া আছে, যেমন এখানে প্রাইসটা দেওয়া আছে, এখানে হচ্ছে তাদের ডিসকাউন্ট আছে কিনা সেটা দেখা যাচ্ছে। পাশাপাশি এই জুতাটার বিভিন্ন কালার হচ্ছে এখানে আছে, সাইজ বলা আছে। তারপর হচ্ছে আপনি কয়টা পারচেজ করতে চাচ্ছেন, এটাও এখান থেকে হচ্ছে আমরা ইয়ে করতে পারছি, সিলেক্ট করতে পারছি। তারপর এখানে এটা পারচেজ করার অপশনও আছে, পেমেন্ট সিস্টেমটাও দেওয়া আছে। এরপর আরো নিচে গেলে আমরা হচ্ছে এটার ফুল ডেসক্রিপশনটা পেয়ে যাব, এই প্রোডাক্টের ফুল ডেসক্রিপশনটা এখানে আছে। পাশাপাশি সাইজের চার্টটাও বলা আছে, কিভাবে পে করতে হবে, শিপিং ইনফরমেশনটা কেমন, রিটার্ন বা এক্সচেঞ্জ পলিসিটা কি, কাস্টমারের কোনো রিভিউ আছে কিনা, এই সমস্ত ইনফরমেশন গুলো আমরা হচ্ছে এই ওয়েবসাইটের প্রোডাক্ট পেজটাতে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো পিন্টারেস্টে কিন্তু এখান থেকে পারচেস করার অপশন নেই। পিন্টারেস্ট শুধুমাত্র কি করছে, এই প্রোডাক্টটাকে প্রমোট করছে বা অ্যাডভার্টাইজমেন্টটা করছে। ঠিক আছে, কিন্তু আপনাকে এটা পারচেস করতে হলে কোথায় যেতে হবে? পারচেস করতে হলে এটার যে ওয়েবসাইট আছে সেখানে যেতে হবে। তো এখান থেকে আপনি হচ্ছে এটার ফুল ডিটেইলসটা পাচ্ছেন, পাশাপাশি এটা পারচেস করার অপশনটাও পেয়ে যাচ্ছেন। তো পিন্টারেস্টটা কি, পিন্টারেস্ট একটা মিডিয়া হিসেবে কাজ করছে বা একটা থার্ড পার্টি বা ব্রোকার হিসেবে কাজ করছে। সে কি করছে, এই প্রোডাক্টটাকে, এই প্রোডাক্টের যে ওয়েবসাইটটা আছে সেটাকে হচ্ছে প্রমোট করছে। ঠিক আছে, তো পিন্টারেস্টের মূল কাজটাই হচ্ছে এটা। এখান থেকে আমরা কি, আমরা ট্রাফিক না? আমরা তো ভিজিট করছি, আমরা দেখছি, তাহলে আমরাও কি? আমরাও ট্রাফিক। তা আমরা এটাতে জেনারেট হয়ে এই পিনটা বা ইমেজটা আমরা দেখছিলাম বা ভিডিওটা দেখছিলাম, এখান থেকে আমরা হচ্ছে ভিজিট সাইটে গিয়ে একদম জেনারেট হয়ে ওয়েবসাইটে চলে আসলাম। তো আমাদেরকে কি করলো, আমরা হচ্ছে ট্রাফিক, আমাদেরকে জেনারেট করে সে ওয়েবসাইটে নিয়ে আসলো। তো এটাই মূলত হচ্ছে পিন্টারেস্টের মূল কাজটা। ঠিক আছে, তো এভাবে হচ্ছে আহ, এটাই পিন্টারেস্টের মূল কাজ। তো আমরা দেখবো, কিভাবে প্রোডাক্টগুলো আমরা হচ্ছে ইমেজ তৈরি করি, কিভাবে হচ্ছে ভিডিও তৈরি করি, কিভাবে প্রমোট করি, এই সমস্ত কিছুগুলো আমরা ধাপে ধাপে দেখবো। তো শুরুতে আমরা হচ্ছে পিন্টারেস্ট বিজনেস প্রোফাইল কিভাবে সেট আপ করতে হয় এই বিষয়টা দেখবো। তো পিন্টারেস্টে অ্যাকাউন্ট করার জন্য আমরা হচ্ছে পিন্টারেস্টের যে ওয়েবসাইট আছে সেটাতে যাব।
হুম। তো নতুন ভাবে অ্যাকাউন্ট করার জন্য আমরা সাইন আপ অপশনে যাব। আমাকে একটা ইমেল অ্যাড্রেস দেন। কেউ একজন একটা ইমেল অ্যাড্রেস দেন। এখানে একটা পাসওয়ার্ড দিব। এরপর এখানে বার্থ ডেটটা আমরা দিয়ে দিব। তো সবাই এখানে যার যেটাই বয়স হোক না কেন, 21 বছরের উপরে হচ্ছে বয়সটা সেট আপ করে দিবেন। দিয়ে আমরা এখান থেকে কন্টিনিউ করব। 21 বছরের উপরে, ঠিক আছে, একটা বয়স সেট করে দিবেন। তো এখানে আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে, আমরা এখান থেকে নেক্সট করে নেই। এরপর এখানে কিছু ইনফরমেশন আমাদেরকে দিতে হবে, যেমন, আচ্ছা একটা মিনিট, আমার একটা কল এসছে। আচ্ছা, তো এখান থেকে আমাদেরকে কিছু ইনফরমেশন হচ্ছে দিতে হবে। যেমন শুরুতে বলছে যে হোয়াটস ইউর জেন্ডার। তো এখানে তিনটা অপশন আছে, মেল, ফিমেল, স্পেসিফাই অ্যানাদার। তো যার যেটা সেটা দিয়ে দিবেন। তো আমি হচ্ছে এখান থেকে মেল সিলেক্ট করলাম। এরপর বলছে যে হোয়াটস ইউর ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হোয়ার ডু ইউ লিভ। তো এখানে ল্যাঙ্গুয়েজটা ইংলিশ দিয়ে দিবেন, আর কান্ট্রি বাংলাদেশ থাক, প্রবলেম নাই। আচ্ছা সৈকত ইসলাম, আপনি স্ক্রিনে কেন অ্যানোটেট করছেন? স্ক্রিনে দাগাচ্ছেন কেন? তো এখানে আমাদের যেই দেশি বায়ার হবে, ঠিক আছে, বায়ার যখন তার পিন্টারেস্ট অ্যাকাউন্ট সেট আপের কাজটা দিবে, তো তো তার কান্ট্রি আমরা সেই অনুযায়ী দিয়ে দিব, তার ল্যাঙ্গুয়েজটাও আমরা সেই অনুযায়ী হচ্ছে সিলেক্ট করে দিব। ঠিক আছে। আর এখন আপাতত এটা ইংলিশ থাক, আর কান্ট্রি বাংলাদেশ থাক, প্রবলেম নেই, আমরা নেক্সটে চলে যাব। তো এখান থেকে কিছু টপিক দেখাচ্ছে আমাদের, যে এখান থেকে আমাদের কোন বিষয়গুলোতে ইন্টারেস্ট আছে।
তো আমরা সেটা এখান থেকে হচ্ছে সিলেক্ট করে নিতে পারি। এটা আসলে তেমন কিছু না, এখান থেকে আপনি যেই টপিকগুলো হচ্ছে সিলেক্ট করবেন সেই রেলিভেন্ট পোস্টগুলো হচ্ছে আপনার হোম ফিডে দেখাবে। তো আমি এখান থেকে হচ্ছে সিলেক্ট করে দিলাম, দিয়ে কন্টিনিউ করি। আচ্ছা, তো এখানে সেলফ কেয়ারের হচ্ছে তিনটা মোর আইডিয়া হচ্ছে সিলেক্ট করতে বলছে। দেখে নেই। উম, এখান থেকে এটা সেভ করলাম, যোগা, বডি বিল্ডিং, দিয়ে আমরা নেক্সটে চলে যাব। তো এখানে দেখেন আমরা যে টপিকটা সিলেক্ট করছি সেটা নিয়ে অন্যদের করা পোস্টগুলো দিয়ে আমাদের হোম ফিডটা তৈরি হয়েছে। ঠিক আছে, এটা আহ, এটা পরে আবার ইয়ে হয়ে যায়, মানে আপনি যেই টপিকগুলো হচ্ছে বেশি বেশি দেখবেন বা যেগুলো স্ক্রল করবেন সেই রেলিভেন্ট হোম ফিডটা তৈরি হয়ে যায়। তবে পিন্টারেস্টে অনেক মজা আছে, খুব ভালো একটা সাইট, যেহেতু ইমেজ আছে, ভিডিও আছে, এখানে কাজ করতেও অনেক মজা আছে। তো আমরা আমাদের অ্যাকাউন্টটা দেখার জন্য এখান থেকে ইয়োর প্রোফাইলে যাব। তো এটা হচ্ছে আমাদের প্রোফাইল, ভিউ প্রোফাইলে যাই। ব্যাস, এটা হচ্ছে আমাদের প্রোফাইল। আমরা এই তিনটা টপিক সেভ করেছি, এই তিনটা দেখাচ্ছি এখানে। তো পিন্টারেস্টে আমি বললাম যে কি এখানে পার্সোনাল অ্যাকাউন্ট, বিজনেস অ্যাকাউন্ট দুটোই রাখা যায়। এখন যেই ইন্টারফেসটা আমরা দেখছি এটা পার্সোনাল অ্যাকাউন্টের ইন্টারফেস। পার্সোনাল অ্যাকাউন্টে শুধুমাত্র আমরা পাবলিশিং টুলসটা পাই। ঠিক আছে, এখান থেকে পিন বা ইমেজ পিন বা ভিডিও পিন পাবলিশ করার শুধুমাত্র অপশনটা আপনি পান। আর এটাকে যখন আমরা বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করি তখন পাবলিশিং টুলসের পাশাপাশি এখানে আমরা অ্যানালিটিক্সটা দেখতে পারি, অ্যাড ক্যাম্পেইন করতে পারি, তারপর কোনো ক্রেডিট অ্যান্ড অফার থাকলে সেটা আমরা এনজয় করতে পারি। ঠিক আছে। তো মূলত বায়াররা আমাদেরকে তাদের বিজনেস অ্যাকাউন্ট সেট আপের বা ক্রিয়েট করার কাজটা বা অপটিমাইজেশনের কাজটাই দিয়ে থাকে। তো এখান থেকে আমরা যদি এখানে দেখেন এই যে কনভার্ট টু বিজনেস লেখা আছে, আমরা বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করে নেই। তো এখান থেকে যদি আমরা ফ্রি বিজনেস অ্যাকাউন্টে এটাকে আপগ্রেড করি তাহলে কি কি সুবিধা পাচ্ছি দেখেন। এই যে একটু আগে আমি যেটা বললাম যে আমরা শুধুমাত্র পাবলিশিং টুলসটা পাই পার্সোনাল অ্যাকাউন্টে, আর বিজনেস অ্যাকাউন্টে পাবলিশিং টুলসের পাশাপাশি অ্যাডস ম্যানেজার পাই, ইনসাইট অ্যানালিটিক্সটা দেখতে পাই, ক্রেডিট অ্যান্ড অফার গুলো পাই। তো আমরা এখান থেকে আপগ্রেড করে নিব। একটু অপেক্ষা করব। আচ্ছা, তো আমি এখানে আর একটু বলে নেই, পিন্টারেস্টটা কিন্তু ভীষণ সেন্সিটিভ একটা সোশ্যাল মিডিয়া সাইট। এখানে পিন্টারেস্টের যে রুলস অ্যান্ড রেগুলেশন গুলো আছে এগুলো খুবই স্ট্রিক্ট। তো কেউ যদি সেটা ফলো না করে বা তাদের গাইডলাইন গুলো ফলো না করে তো খুব দ্রুতই অ্যাকাউন্ট গুলো ওরা সাসপেন্ড করে দেয়। আর অ্যাকাউন্ট একবার সাসপেন্ড হয়ে গেলে সেটা হচ্ছে রিকভারি করাটা একটু কষ্টসাধ্য বিষয়। আর যেহেতু হচ্ছে, আচ্ছা, তো এখানে আরেকটা কথা বলে রাখি যে সব দেশেও কিন্তু পিন্টারেস্ট অ্যাকাউন্ট সেট আপ করা বা ম্যানেজ করার পারমিশন নাই। ঠিক আছে, তো বাংলাদেশের ক্ষেত্রে একটু ফ্লেক্সিবল আছে। তো বাংলাদেশ থেকে আমরা হচ্ছে আমাদের বাইরের দেশের ক্লায়েন্টদের অ্যাকাউন্টগুলো সেট আপ করে দিতে পারি বা ম্যানেজমেন্টের কাজগুলো করে দিতে পারি। কিন্তু পিন্টারেস্ট ইটসেলফ আমাদের বাংলাদেশিদের কোনো কাজে আসে না।
ঠিক আছে, আমরা শুধুমাত্র কাজটা শিখি হচ্ছে আমাদের ক্লায়েন্টকে সার্ভিসটা দেওয়ার জন্য। তো অবশ্যই আমি যেই ইনস্ট্রাকশনগুলো দিব সেগুলো অবশ্যই ফলো করবেন, নতুবা অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড হয়ে যাবে। এটা অনেকটা টাইম নিয়ে নিচ্ছে। আচ্ছা, আমি এখান থেকে সেটিংস থেকে যাই। আর ফোন ইউজার যারা আছেন, আপনারা হচ্ছে ক্রোম ব্রাউজার থেকে অ্যাকাউন্টটা সেট আপ করে নিতে পারেন। নিয়ে পরে গুগল প্লে স্টোর থেকে পিন্টারেস্ট অ্যাপসটা নামিয়ে নেবেন, তারপর সেটাতে লগ ইন করবেন। আর সরাসরি যদি অ্যাপসে হচ্ছে অ্যাকাউন্ট সেট আপ করেন, সেটাও করা যায়। আর কোনো কারণে যদি পিন্টারেস্টের ওয়েবসাইটে না ঢুকতে পারেন, বিশেষ করে মোবাইল ইউজার যারা, তারা একটু প্রবলেম ফেস করবেন যে অনেক সময় ওয়েবসাইটটাতে ঢোকা যায় না। তো সেক্ষেত্রে আপনারা ভিপিএন কানেক্ট করে নেবেন। ঠিক আছে, ভিপিএন কানেক্ট করে আপনার লোকেশনটা ইউএসএ, ইউকে, কানাডা, যেখানে নেটওয়ার্ক ভালো পাচ্ছেন সেই লোকেশনটা সেট আপ করে তারপর হচ্ছে পিন্টারেস্টে অ্যাকাউন্ট করবেন। তো যখনই পিন্টারেস্টে কাজ করবেন, ওই লোকেশনটা ভিপিএন এ সেট আপ করে কানেক্ট করে দেন হচ্ছে পিন্টারেস্টে লগ ইন করবেন। কাজ শেষ, লগ আউট করে ভিপিএনটা ডিসকানেক্টেড করে দিবেন। এত টাইম নিচ্ছে কেন? আচ্ছা, তো আমরা পিন্টারেস্টের সেটিংসে আছি, এখান থেকেও আমরা চাইলে আমাদের অ্যাকাউন্টটাকে কনভার্ট করে নিতে পারবো। ফ্রি ভিপিএন লিখে সার্চ করবেন, ভালো মন্দ নাই। ফ্রি ভিপিএন লিখে সার্চ করবেন, যেটাতে আপনি নেটওয়ার্ক ভালো পাচ্ছেন সেটা তে হচ্ছে কাজ করবেন। আচ্ছা, আমাদেরটা হচ্ছে আমরা কনভার্ট করে নিলাম। এখন কিছু কাজ আছে, এই কাজগুলো আমাদেরকে করতে হবে। তো এখান থেকে আমরা প্রোফাইলটা এডিট করে নিব। তো শুরুতে হচ্ছে আমাদের প্রোফাইল পিকচার বা হচ্ছে লোগোটা দিতে হচ্ছে। তো যখন ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্টের যে বিজনেস লোগো থাকে সেই লোগোটা ইউজ করবেন, তার ওয়েবসাইটে যে লোগোটা থাকে সেই লোগোটা এখানে ব্যবহার করবেন। আর যদি লোগো তৈরি করা না থাকে, আপনি হচ্ছে ডিজাইন করে দিবেন। 145, 145 × 145 থেকে শুরু, বিভিন্ন সাইজের নিতে পারেন। তো আমি 500 নিলাম, আমি বড় সাইজেরটাই নিলাম। নিজের নামেও অ্যাকাউন্ট করতে পারেন, অথবা যে কোনো একটা বিজনেস নেম দিয়েও হচ্ছে করতে পারেন, এখন প্র্যাকটিস পারপাস।
আমার সাথে সাথে ক্লাস প্র্যাকটিস করতে আপনাদের নিষেধ করেছিলাম। না, গিগ মার্কেটিং করা যাবে না। 300x300 বা 500x500 এই সাইজেরটা নিতে পারেন। স্ক্রিনে কে অ্যানোটেট করছে? ক্লাসে ডিস্টার্ব করলে কিন্তু আমি ক্লাস থেকে বের করে দিব। তো আমরা সেটিংসে যাব, সেটিংস থেকে আমরা সবগুলো কাজ করব। তো শুরুতে হচ্ছে আমাদের প্রোফাইল পিকচারটা দিব। এরপর নাম, নাম চাইলে আপনি এখানে এসে এডিট করতে পারেন। এরপর এখানে অ্যাবাউটে আমরা একটা ছোট্ট করে ডেসক্রিপশন লিখবো বা বায়ো লিখে দিব।
খুব বড় করে কিছু লেখা যাবে না, ছোট্ট করে আপনার ইন্ট্রোডাকশনটা দিয়ে দিবেন। এরপর প্রোনাউন, যে আপনার নামের পরিবর্তে আপনাকে কোন প্রোনাউনে ডাকবে। তো যারা মেল আছেন হি হিম দিবেন, যারা ফিমেল আছেন শি হার দিবেন, কোনো একটা অর্গানাইজেশনের নামে হলে দে দ্যাম এরকম দিবেন। তো আমি এখান থেকে হি হিম দিয়ে দিলাম। এরপর আসি হচ্ছে ওয়েবসাইট। তো এই এখানে এসে আমরা হচ্ছে আমাদের ক্লায়েন্টের জন্য যখন অ্যাকাউন্ট সেট আপ করবো, এখানে ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কটা এখানে বসিয়ে দিব। ঠিক আছে? তো আপাতত ব্ল্যাঙ্ক থাক, ওয়েবসাইট না থাকলে কোনো প্রবলেম নাই। এরপর এখানে ইমেল অ্যাড্রেস আমরা চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস দিতে পারি। আর যখন বাইরের অ্যাকাউন্ট করবেন বাইরের ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে রাখবেন। এরপর এখানে কান্ট্রি কোড, ফোন নাম্বার, অ্যাড্রেস, সিটি, এগুলো রিকোয়ার্ড না, আপনি চাইলে দিতে পারেন কিন্তু রিকোয়ার্ড না। ঠিক আছে? তো এখানে আমরা বায়ারের ইনফরমেশন গুলো দিয়ে দিব। তো ওনার ওয়েবসাইটে হচ্ছে, যে কোনো একটা ওয়েবসাইটে এখানে ডিটেলসে থাকে তাদের লোকেশন, তাদের কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো ওয়েবসাইটে থাকে, তো ওখান থেকে কালেক্ট করে আপনি দিতে পারেন। আর যদি না পান সেক্ষেত্রে বায়ারের কাছ থেকে আপনি চেয়ে নেবেন, নিয়ে তার ইনফরমেশন গুলো সবগুলো দিয়ে নিয়ে আপনি হচ্ছে অ্যাকাউন্টটা সেট আপ করে নেবেন। তো এখান থেকে যা যা কিছু কাজ করলাম আমরা এটাকে সেভ করব। এরপর 2 নাম্বার অপশনে চলে যাব, যেটা কিনা অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট। তো এখানে এসে আমরা যদি আমাদের কোনো কারণে পাসওয়ার্ড চেঞ্জ করার প্রয়োজন পড়ে, এখানে এসে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো। এরপর আমাদের একটা তো এখন বিজনেস অ্যাকাউন্ট হয়ে আছে, আপনি যদি পার্সোনাল অ্যাকাউন্টে আবার কনভার্ট করতে চান এখানে করতে পারবেন। তারপর এগুলো সবকিছু এডিট করা যায়। ঠিক আছে? আপনার বার্থডে, যা যা কিছু ইনফরমেশন দিয়েছে এগুলো সেটিংসে এসে সবকিছুই আমরা এডিট করে নিতে পারি। তো বিজনেস টাইপটা এখানে দেখেন বিভিন্ন টাইপ আছে, এজেন্সি আছে, ব্লগার আছে, কনজিউমার গুড প্রোডাক্ট সার্ভিস আছে। ঠিক আছে? এরকম বিভিন্ন টাইপের বিজনেস দেখাচ্ছে। তো আমরা এজেন্সি যেটা সেটা দিব, অথবা পাবলিশার অর মিডিয়া এটাও দিতে পারেন। আর যদি শিওর না থাকেন সেক্ষেত্রে আই এম নট শিওর এটা দিলেও হয়। তো আমি এজেন্সি যেটা সেটাই পিক করলাম। কান্ট্রি বাংলাদেশ থাকবে, ল্যাঙ্গুয়েজ ইউএস থাক, সমস্যা নাই। এরপর হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট গোল। তো সব বিজনেসেরই তো কিছু গোল থাকে বা লক্ষ্য থাকে, তাই না? কেউ কেউ আছে হচ্ছে প্রোডাক্ট সেল করতে চায়, কেউ কেউ আছে বেশি বেশি হচ্ছে লিড জেনারেট করতে চায়, কেউ কেউ চায় যে তার সাইটে অনেক বেশি ট্রাফিক আসুক, কেউ কেউ আছে যে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে পিন্টারেস্টের অডিয়েন্স গ্রো করতে চায় বা ব্র্যান্ডের অ্যাওয়ারনেস বাড়াতে চায়। তো এখান থেকে আমরা 3টা হচ্ছে পিক করতে পারি। তো আমি এখান থেকে এটা নিলাম, এটা নিলাম, দুটোই দিলাম। যে আমাদের গোল হচ্ছে ক্রিয়েট কন্টেন্ট অন পিন্টারেস্ট টু গ্রো এন অডিয়েন্স আর গ্রো ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এই দুটো। এরপর আপনি যদি অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট বা ডিলিট করতে চান এখান থেকে করতে পারবেন। ডিঅ্যাক্টিভেট করলে আপনার প্রোফাইলটা হাইড অবস্থায় থাকবে, পিন বা বোর্ডগুলো হাইড থাকবে। আর যদি ডিলিট করে দেন তো এখানে হচ্ছে সমস্ত কিছু ডিলিট হয়ে যাবে। তো আমরা এখানে এটাকে সেভ করব। এরপর 3 নাম্বারে হচ্ছে প্রোফাইল ভিজিবিলিটি। তো আপনি আপনার প্রোফাইলটাকে প্রাইভেট করে রাখতে চাইলে এটা অন করে দিবেন। তাহলে হচ্ছে আপনার প্রোফাইলটা পাবলিকলি থাকবে না বা সবাই হচ্ছে এটা ভিউ করতে পারবে না। এরপর টিউন হোম ফিডে আপনি এখানে এসে আপনার হোম ফিডে কি কি বিষয়ে ইন্টারেস্ট আছে আপনার, সেগুলো বা কাকে ফলো করছেন এইগুলো দিয়ে আপনার হোম ফিডটা টিউন করে নিতে পারেন। তারপর ক্লেইমড এক্সটার্নাল অ্যাকাউন্টে আপনি আপনার ইনস্টাগ্রামটা এখানে ক্লেম করতে পারেন, ওয়েবসাইটটা ক্লেম করতে পারেন। এরপর বাল্ক ক্রিয়েট পিনে এখানে একসাথে অনেকগুলো পিন আপনি সিএসভি ফাইলে করে হচ্ছে আপলোড করতে পারেন। ঠিক আছে? অনেকগুলো ইমেজ পিন বা ভিডিও পিন একসাথে আপলোড করা যায়। এরপর সোশ্যাল পারমিশনে আপনি যদি হচ্ছে কাউকে মেনশন করতে চান বা আপনাকে কেউ মেনশন করতে পারবে কিনা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। যে পিন্টারেস্টে যে কেউ আপনাকে মেনশন করতে পারবে, মানে @ দিয়ে নাম লিখলেই তো মেনশন হয়ে যায়। তো এটা যদি হয় সেক্ষেত্রে আপনি এনিওয়ান পিন্টারেস্ট দিয়ে রাখতে পারেন, অথবা আপনি যাদেরকে ফলো করছেন শুধুমাত্র তারাই আপনাকে মেনশন করতে পারবে, এটা দিয়ে রাখতে পারেন। অথবা আপনি কোনো ধরনের মেনশন চাইছেন না, এটাকে টার্ন অফ করতে পারেন। এরপর মেসেজেসে আপনি হচ্ছে
আপনার বিজনেস পারপাস আপনাকে সবাই হচ্ছে মেসেজ করতে পারবে, এটা অ্যালাউ করে দিতে পারেন। আর কমেন্টে সবাই কমেন্ট করতে পারবে কিনা, বা আপনি কমেন্ট হচ্ছে ফিল্টার করতে চান কিনা, এগুলো সব সেটিংস এখান থেকে আপনি করতে পারেন। নোটিফিকেশন। আচ্ছা, তো এখানে আপনি আপনার পাবলিশ করা পিনে কমেন্টগুলো অন থাকবে কিনা, রিয়েকশন অন থাকবে কিনা, সেভ, এগুলো আপনি অন অফ আপনার খুশি মতো করতে পারেন। এরপর প্রাইভেসি অ্যান্ড ডাটাতে, আচ্ছা এখানে এগুলো যেভাবে আছে সেভাবেই রেখে দিবেন, এটাতে কোনো চেঞ্জেস আনার দরকার নেই। যেভাবে আছে এভাবেই রেখে দেন। আচ্ছা, সিকিউরিটিতে আপনি টু ফ্যাক্টর অথেন্টিকেশন করে রাখতে পারেন, আপনার ফোন নাম্বার দিয়ে আপনি এটাকে আহ, আরো বেশি সিকিউর করে রাখতে পারেন অ্যাকাউন্টটাকে। তাহলে লগ ইন করতে গেলে বারবারই হচ্ছে আপনার কোড চাইবে, কোড দিয়ে হচ্ছে তারপর আপনি লগ ইন করতে হবে। আচ্ছা, ব্র্যান্ডেড কন্টেন্ট এটা দরকার নাই সাইন আপ করার। তো আমাদের প্রোফাইলটা কি অবস্থায় আছে সেটা আমরা একটু দেখি। তো এই হচ্ছে আমাদের প্রোফাইল, আমাদের নাম, ইউজার নেম, তারপর হচ্ছে ডেসক্রিপশন সব দেখাচ্ছে। তো এখান থেকে আবার যে কোনো টাইমেই কিন্তু এই প্রোফাইলটা এডিট করা যায়। আচ্ছা, তো এখানে একটা কাভার ফটো দিতে হবে। আমরা কাভার ফটোটা ডিজাইন করব। ক্যানভাতে চলে যাই। এটার কাভার ফটোর সাইজটা আমি বলছি। আচ্ছা, এটার সাইজটা হচ্ছে 800 × 450 পিক্সেল, 800 × 450 পিক্সেল।